বারবার বলার পরেও তার কোনো বিচার আমরা প্রত্যাশা করা সত্ত্বেও বিচার পাই নাই। আমাদের দেশের ওলামাই কেরাম তখন ক্ষুব্ধ হয়েছেন এবং সেই ক্ষোভ এখনো পর্যন্ত অনেকের মধ্যে বিরাজমান। সেখানে আমাদের অনেকের ক্ষেত্রে অনেকের মধ্যে এই বিভ্রান্তিটা অনেক সময় ছিল যে হয়তোবা উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে। মূলত 2018 সালে বিশ্ব ইজতেমার মাঠে কোনো মারামারি হয় নাই। একতরফা ভাবে এক পক্ষ হামলা করছে, আরেক পক্ষ হামলার শিকার হয়েছে। বাংলাদেশ তবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের সাথী, নিরীহ তবলিগের সাথী ওলামায়ে কেরাম, ছাত্র তালাবা এবং বিশ্ব ইজতেমার মাঠে অবস্থিত যে মাদ্রাসা নুরানি হেফজখানা, সেই মাদ্রাসার কোমলমতি শিশুরা পর্যন্ত সাতপন্থীদের নৃশংস হামলার কারণে প্রাণে বাঁচার জন্য তুরাগ নদীতে সাঁতার কাটছিল। তাদের গায়ে এত আক্রমণ হয়েছিল মারাত্মক যে ওই সময়ের লাইভ প্রোগ্রামগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। সেই সময়ে দফায় দফায় তখনকার সরকারের কাছে বারবার ধর্ণা দেওয়া হয়েছে বিচারের জন্য, সংবাদ সম্মেলন পর্যন্ত করা হয়েছে, কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায় নাই, বিচার পাওয়া যায় নাই। উল্টা জনগণের মধ্যে বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে নতুন এক বাংলাদেশ, স্বাধীন একটা পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা মনে করি আমাদের সেই 2018 সালে আমাদের ভাইদের উপরে, আলেম ওলামাদের উপরে, নিরীহ তাবলীগের সাথীদের উপরে যে নৃশংস হামলা হয়েছিল, যে হামলার বিভৎস চিত্র এখনো পর্যন্ত অনেকের গায়ে বিদ্যমান। অনেকে পঙ্গু, মাথায় আক্রমণ হয়েছে, হাত ভেঙেছে, কোমরে আঘাত লেগেছে, অনেকের চিকিৎসা এখনো পর্যন্ত অব্যাহত আছে। সেই সময়ে পোস্টারে এবং সেই সময়ের জাতীয় দৈনিকগুলোতে ফলাও করে ছাপা হয়েছিল মাথা ফেটে রক্তাক্ত হাজার হাজার ছাত্র তালাবা এবং তবলিগের সাথীরা, যারা মূলত মাঠে সেই সময়ে ইজতেমার মাঠ তৈরি করবার জন্য গিয়েছিল। সেখানে কোনো জোর ইজতেমার জন্য কোনো পক্ষের জন্য অনুমতি ছিল না। নিরীহ সাথীদের উপরে সেই সময়ে যে আক্রমণ হয়েছিল, সেই সময়ের সরকারের সরাসরি মদত ছিল এবং গাজীপুরের তখনকার যে পুলিশ কমিশনার, তারও সরাসরি মদত ছিল, যেটা আমাদের মূল বক্তব্যে আপনাদের সামনে উপস্থাপিত হবে। আপনারা আমাদের এই অল্প সময়ের আহ্বানে সাড়া দিয়েছেন, এই জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি এখন আমাদের সংবাদ সম্মেলনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের সংবাদ